রাজ্যের কোটি কোটি যোগ্য মহিলাদের জন্য নতুন সরকার চালু করতে চলেছে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পেতে এবং সফলভাবে ফর্ম ফিল আপ করতে আবেদনকারীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কাছে রাখতে হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী কি কি নথি কাছে রাখতে হবে তার পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমরা আলোচনা করব যে কি কি নথি লাগবে। প্রয়োজনীয় নথির তালিকা। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে আবেদনকারীকে নিম্নলিখিত নথিগুলির প্রতিলিপি বা জেরক্স কপি জমা দিতে হবে। প্রথমে জানানো হয়েছে বৈধ রেশন কার্ড, আবেদনকারীর নিজস্ব সচল রেশন কার্ড লাগবে। দ্বিতীয়তে বলা হয়েছে আধার কার্ডের প্রতিলিপি, অর্থাৎ পরিচয়পত্র এবং বায়োমেট্রিক যাচাইয়ের জন্য আধার কার্ডের স্পষ্ট জেরক্স কপি। 3 নম্বর বলা হয়েছে ব্যাংকের পাসবইয়ের কপি। তো যে অ্যাকাউন্টে সরাসরি টাকা অর্থাৎ ডিবিটি পাঠানো হবে সেই ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার কপি, যেখানে অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড স্পষ্টভাবে রয়েছে। 4 নম্বর সক্রিয় মোবাইল নাম্বার, আবেদনকারীর আধারের সঙ্গে যুক্ত লিঙ্ক রয়েছে এমন একটি সচল মোবাইল নাম্বার যাতে ওটিপি মেসেজ পাঠানো যায়। 5 নম্বর আয় শংসাপত্র, পরিবারের বার্ষিক আয়ের উপযুক্ত প্রমাণ বা ইনকাম সার্টিফিকেট। 6 নম্বর রয়েছে বসবাসের প্রমাণপত্র, অর্থাৎ আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র। এই নথিগুলি কিন্তু আপাততভাবে আপনার লাগবেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটা হচ্ছে সেই শর্তটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আবেদনকারীর নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ অর্থাৎ আধার ব্যাংক লিঙ্ক থাকা সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আধার লিঙ্ক না থাকলে সরকারি অনুদানের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে কিন্তু সমস্যা হবে। তো বুঝতেই পারছেন এতটা জটিলও কিছু নয়, সাধারণ কয়েকটি নথি কিন্তু আপনার কাছে থাকলেই আপনি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনাদেরকে একটা কথাই বলবো, সম্পূর্ণ সচেতন থাকুন, গুজবে কান দেবেন না।